সালটা 1930। যুক্তরাষ্ট্রের নেব্রাস্কার ওমাহায় জন্ম নেন ছোট্ট একটি শিশু, যাকে সারা বিশ্বের মানুষ চেনে বিনিয়োগের জাদুকর হিসেবে। হ্যাঁ, আমি বলছি বিশ্বের অন্যতম শীর্ষধনী ওয়ারেন বাফেটের কথা, যাকে বলা হয় ওরাকল অফ ওমাহা। তার জ্ঞান, ধৈর্য আর কৌশল তাকে শুধু বিশ্বের অন্যতম ধনী মানুষই নয়, বরং ইতিহাসের শ্রেষ্ঠ বিনিয়োগকারীদের একজন বানিয়েছে। তো চলুন জেনে নেওয়া যাক তার সফলতার গল্প। ওয়ারেন বাফেট যখন জন্মগ্রহণ করেন তখন যুক্তরাষ্ট্রে চলছিল দ্য গ্রেট ডিপ্রেশন। সেই সূত্রে তার বাবা চাকরি হারান, যার কারণে শৈশব থেকেই তার মধ্যে ব্যবসার প্রতি আগ্রহ দেখা যায়। মাত্র 6 বছর বয়সে তিনি কোকা-কোলার বোতল কিনে দ্বিগুণ দামে বিক্রি করতেন। 11 বছর বয়সে প্রথম শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন এবং তিনি মাত্র 13 বছর বয়সে নিজের ব্যবসা শুরু করেন। হাই স্কুল শেষে বাফেট হার্ভার্ড বিজনেস স্কুলে আবেদন করেছিলেন, কিন্তু তাকে সেখানে সুযোগ দেওয়া হয়নি। এরপর তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং বিনিয়োগ গুরু বেঞ্জামিন গ্রাহামের অধীনে পড়াশোনা করেন। বাফেটের কৌশল ছিল কম দামে ভালো কোম্পানির শেয়ার কিনে দীর্ঘমেয়াদে মুনাফা করা। 1965 সালে ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ে নামে একটি ক্ষতিগ্রস্ত টেক্সটাইল কোম্পানি কিনে নেন। সেটি ছিল তার বিনিয়োগ জগতের মোড় ঘোরানো সিদ্ধান্ত। তিনি এটিকে একটি বহুজাতিক হোল্ডিং কোম্পানিতে পরিণত করেন এবং এর মাধ্যমে কোকা-কোলা, অ্যাপল, আমেরিকান এক্সপ্রেস, ব্যাংক অফ আমেরিকা এবং আরও বহু প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন। বর্তমানে বার্কশায়ার হ্যাথাওয়ে বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি, যার মোট সম্পদের মূল্য 300 বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। বার্কশায়ার হ্যাথাওয়ে থেকে এত পরিমাণ মুনাফা করার পর তিনি লক্ষ্য করেন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোও ব্যাংকের মতো কাজ করে। গ্রাহকরা এখানে নিয়মিত প্রিমিয়াম দেয়, যার কারণে এই কোম্পানিগুলোর কাছে সবসময়ই টাকা থাকে। বিষয়টি লক্ষ্য করার পর তিনি 1967 সাল থেকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর শেয়ার কেনা শুরু করেন এবং এখান থেকে প্রচুর টাকা উপার্জন করেন। বর্তমান সময়ে এসে ওয়ারেন বাফেটের মোট সম্পদের পরিমাণ প্রায় 141 বিলিয়ন ডলার। ওয়ারেন বাফেট তার জীবনের অধিকাংশ সময় পড়াশোনায় ব্যয় করেছেন। 94 বছর বয়সে এসেও তিনি নিয়মিত বই পড়েন। এছাড়াও তিনি খুবই বিনয়ী। বিলিয়ন ডলারের মালিক হওয়া সত্ত্বেও তিনি বিলাসবহুল জীবনযাপনের পরিবর্তে খুবই সাধারণ জীবনযাপন করেন। আজও তিনি ওমাহায় তার সেই পুরানো বাড়িতে বসবাস করেন। এছাড়াও তিনি এ পর্যন্ত প্রায় 60 বিলিয়ন ডলারেরও বেশি দান করেছেন এবং তিনি প্রতিজ্ঞা করেছেন যে তিনি তার 99% সম্পদ ডোনেট করে দিবেন। ওয়ারেন বাফেট শুধু একজন ধনী ব্যক্তি নন, তিনি আমাদের জন্য অনুপ্রেরণা। তার জীবন থেকে আমরা শিখতে পারি কীভাবে কৌশল ও ধৈর্যের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায়।